আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। শীতের এই সকালে সকলের পছন্দের পিঠা ভাপা পিঠা খুব সহজে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি ভাপা পিঠা কীভাবে তৈরি করি, আমি আপনাদের সাথে শেয়ার করি। পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি নিয়ে চালের গুঁড়োকে খুব ভালো করে ভিজিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ভাপা পিঠা তৈরি করার জন্য যে আমি গুঁড়োটি প্রস্তুত করছি তাতে যেন চালের গুঁড়ো যেন শুকনো না থাকে, এতে করে পিঠা তৈরি করার সময় পিঠাটি ভেঙে যায়। আর অবশ্যই এই কাজটি খুব ভালো করে করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ভিজে চালের গুঁড়ো খেতে পানির পরিমাণটা একটু কম লাগে, আর শুকনো চালের গুঁড়ো খেতে পানির পরিমাণটা একটু বেশি লাগে। আমার চালের গুঁড়ো খুব ভালোভাবে ভেজানো হয়েছে কিনা এবং পিঠা তৈরি করার জন্য পারফেক্ট কিনা আমি একবার চেক করে নিব এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি হাতে দলা পেকে নিব। যখন দেখবেন যে দলা হয়ে পড়ছে তার মানে বুঝে নিতে হবে যে পিঠা তৈরি করার জন্য এই চালের গুঁড়োটি প্রস্তুত। আর যখন দেখবেন ঝুরঝুর করে পড়ছে তার মানে আরও পানির প্রয়োজন হয়। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে আমি চালের গুঁড়োকে খুব ভালো করে ঝুরি করে নেব পিঠা তৈরি করার জন্য। আর এই কাজটি অবশ্যই করতে হবে। আপনারা চাইলে যে কোনো ঝাঁঝরির সাহায্যে করতে পারেন। এখন আমি অল্প অল্প চালের গুঁড়ো নিয়ে আমি চালের গুঁড়োকে খুব ভালো করে ঝুরি করে নেব। ঝুরি করা হয়ে গেলে এবার পিঠা তৈরি করার জন্য প্রস্তুত। আমি এখানে একটি কেকের মোল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটি বাটিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি আমি আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই পিঠা তৈরি করার জন্য সুতি কাপড়ের দরকার হয়, এই কাজটি অবশ্যই করতে হবে এবং এই সুতি কাপড়কে ভিজিয়ে রাখতে হবে। আর আপনারা যতবার পিঠা তৈরি করবেন ঠিক ততবারই এই কাপড়কে অবশ্যই ভিজিয়ে নিতে হবে। এখন আমি বাটিটিকে সাজিয়ে নিয়েছি, দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিব গুড়। আপনারা চাইলে এখানে নারিকেলও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা বা পছন্দ অনুযায়ী। আর অবশ্যই চেপে চেপে দেওয়া যাবে না, খুবই আলতো হাতে এই কাজটি করতে হবে। আমি কিভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন। এখন ভেজা সুতি কাপড় দিয়ে আমি এই বাটিটিকে মুড়িয়ে নেব। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ, এতে করে দেখতে অনেকটা ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সুতি কাপড় দিয়ে আমি এই বাটিটিকে মুড়িয়ে নিব। আর আমি আরেকবার বলছি, অবশ্যই এই কাপড়টিকে ভিজিয়ে নিতে হবে খুব ভালো করে। আপনারা যতবার ভাপা পিঠা তৈরি করবেন ঠিক ততবারে এই কাপড়কে ভিজিয়ে নিতে হবে। আর অবশ্যই সুতি কাপড় হতে হবে। আমি আগে থেকে পানি জাল করে নিয়েছি। আর আমার হাঁড়ির থেকে উপরে যে ঢাকনাটা ছিল পিঠা তৈরি করার জন্য সেটি ছোট ছিল, এই যে আমি চারপাশে আমি আটা মাখিয়ে দিয়েছি যাতে করে বাষ্পটি বাইরে বেরিয়ে না আসে বা সাইড থেকে বেরিয়ে না যায়। এখন আমি পিঠাটিকে দিয়ে দিব। পিঠা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আর উপর থেকে যে আমি বাটিটি দিয়েছিলাম সেটি আমি তুলে নিব। তুলে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাত্র কয়েক সেকেন্ডে একটি ভাপা পিঠা তৈরি এবং সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলো ভাপা পিঠা একই প্রসেসে বানিয়ে নিয়েছি।
আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি মাঝখান থেকে একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতর থেকে কতটা সেদ্ধ হয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।